শুধু আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলা করা যাবে এমন নয়, বিশ্লেষকরা বলছেন একই সাথে দূর করতে হবে অশুল্ক বাধাগুলো। আর বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্ত মেনে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের শঙ্কা, এতে রাজি হলে ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশকে একই ফাঁদে ফেলতে পারে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের পণ্যের উপর 35% পাল্টা শুল্ক কমানোর জন্য সোমবার যুক্তরাষ্ট্রে গিয়েছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। লক্ষ্য প্রায় $600 কোটি বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফায় আলোচনা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, 1 আগস্ট থেকে 35% পাল্টা শুল্ক কাটাতে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কিনবে বাংলাদেশ। সাথে গম, এলএনজি, সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশের বিভিন্ন পণ্যকে বিশ্ববাজারে রপ্তানির সম্ভাবনাময় করে তুলতে পরামর্শ ও সহযোগিতা দেয় ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট। এর সাথে জড়িতরা বলছেন, শুধু আমদানি বাড়িয়েই যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলা করা যাবে এমন নয়, বরং কাস্টমস সহ বিভিন্ন অশুল্ক বাধাও চায় না দেশটি। আমাদের নন টেরিফ ব্যারিয়ার যেগুলো আছে একেবারে অপ্রয়োজনীয় আননেসেসারি, সেগুলো খুব দ্রুত চেঞ্জ করা, আমদানি নীতি আদেশটা পরিবর্তন করা, এবং ইউএসের পক্ষ থেকে একটা বড় রিকোয়ারমেন্ট ছিল যে আমদানি নীতি আদেশটা ড্রাফটিং স্টেজে ডব্লিউটিওকে নোটিফাই করা। সেই কাজটা বাংলাদেশ করতে পারে এই মুহূর্তে, এবং এটা একটা ম্যাসিভ সিগন্যাল যাবে যে আমরা আমাদের আইন কানুনগুলোকে আমরা প্রসেস করছি। অর্থনীতিবিদরা বলছেন, কম দামে নানা পণ্য পাওয়া যায় বলেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি বেশি করে। তাই বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয় অযৌক্তিক শর্ত মেনে না নেয়ার পরামর্শ তাদের। পাশাপাশি তাদের পরামর্শ বিকল্প বাজার তৈরির। ইউএসের সাথে যে বাণিজ্য ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা কিছুটা পূরণ করতে পারে, কিন্তু এই ঘাটতি পূরণ করতে যে অ্যাগ্রেসিভলি তাদেরকে রাজি করানোর জন্য আমরা সব কিছু তাদের থেকেই আমদানি করব, সেটা থেকে মনে হয় আমাদের একটু বের হয়ে আসতে হবে এবং তাদেরকে বোঝানোতে সক্ষম হতে হবে আমাদের, যে তোমরা যদি আমাদের কাছ থেকে এই গুডসগুলো নাও, তোমরাই বরঞ্চ প্রতিযোগিতামূলক দামে এটা পাচ্ছ। ইউএসএ যে আমাদের উপর যে ট্যারিফের যেই বোঝাটা চাপিয়ে দিতে চাচ্ছে, এটা তো চ্যালেঞ্জিং ঠিকই, কিন্তু একই সাথে আমাদের নীতি নির্ধারকদেরও কিন্তু ভাবতে হবে এই ধরনের চ্যালেঞ্জ এখন হয়তো শুধু ইউএসএ থেকে আসছে, ভবিষ্যতে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসবে না সেটা নিশ্চয়তা কি। তথ্য বলছে, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট $870 কোটি পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে $270 কোটি সমপরিমাণের পণ্য দেশটি থেকে আমদানি হয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।